কিভাবে অতিথি আপ্যায়ন, পরিবারের প্রশংসা পেতে কিংবা সামনে ঈদ উপলক্ষে প্লেন পোলাও বা ঝরঝরে পোলাও কিভাবে রান্না করবেন সে চিন্তায় বিভোর। চিন্তা করছেন, পানির সঠিক রেশিও বুঝতে পারছেন না, তাই তো? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে বাবুর্চিদের মতো অথবা বিয়েবাড়ির মতো কিভাবে স্পেশাল ঝরঝরে সাদা পোলাও, যা একটার সাথে একটা গায়ে গায়ে লাগবেও না, সহজভাবে পানির রেশিও সহ কিভাবে রান্না করবেন তার টিপস নিয়ে হাজির হয়েছি। চলুন আমরা প্রথম ধাপ অথবা প্রথম স্টেপে চলে যাই রান্নার জন্য। এর মধ্যে মিক্সিং বোল আর ১ কেজি পরিমাণ চিনি গুঁড়া পোলাওর চাল নিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এর থেকে স্বচ্ছ একটা পরিষ্কার পানি বের হয়ে না আসে। কারণ হচ্ছে চিনি গুঁড়া পোলাওর চাল একটা আতপ চাল, তাই ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে পানি যখন পরিষ্কার এইভাবে বের হবে, ভিজিয়ে একটা সাইডে ৩০ মিনিটের জন্য একটা সাইডে আমি রেখে দেবো। অফ স্ক্রিনে একটি ছাঁকনাতে ৩০ মিনিট পরে আমি ছেঁকে একটা সাইডে রেখে দেবো। সরাসরি চলে আসলাম চুলায়, আর অন্য চুলায় আমি ফুটন্ত গরম পানি দিয়েছি। এইবার কিছুটা তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, আর চুলার জালটা এ সময় লতে রয়েছে। সাথে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে আরও একটু রান্না করে নিচ্ছি। এই সময় আমি চুলার জালটা কমানোর কারণ হচ্ছে পেঁয়াজটা কোনোভাবে ব্রাউন কালার ধারণ বা গোল্ডেন কালার হতে দেওয়া যাবে না। কারণ হচ্ছে আজ আমরা ঝরঝরে সাদা প্লেন পোলাও করব, যাতে করে একটার সাথে একটা গায়ে গায়ে লেগে না যায় পারফেক্টভাবে। আর ১ কেজি সেই চিনি গুঁড়া পোলাওর চাল আমি একটি স্ট্রেনারে বা ছাঁকনাতে পানি ঝরিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে স্বাদমতো কিছুটা দিয়ে দিচ্ছি লবণ, আর সাথে ১ টেবিল চামচ পরিমাণ ভরে ভরে রসুন বাটা দিয়ে আবারও চুলার জালটা মিডিয়াম হাই হিটে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। চাইলে আদা বাটাটাও দিতে পারেন। পানিটা চালের মধ্যে দিতে দিতে এইবার পানির রেশিওটা আপনাদের সাথে শেয়ার করি। যতটুকু আপনারা চাল নেবেন ঠিক তার ডাবল পরিমাণ আপনারা ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন। এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে লিকুইড তরল দুধ। দুধটা ৩০০ গ্রাম দুধ আমি জাল করে ২৫০ গ্রাম করে নিয়েছি। পানি থেকে সেই লিকুইড তরল দুধটা আমি মাইনাস করে নিয়েছি, মানে হচ্ছে ১ কেজি চালের জন্য দুধ সহ পানি সহ টোটাল ২ কেজি পানি ব্যবহার করেছি। দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে কিছুটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রান্না করছি। যদিও পোলাওর চাল রান্না করতে বা রাইসটা রান্না হতে খুব বেশি সময় লাগে না। এর মধ্যে কিছু সময় পরে আরও ১ মুঠো পরিমাণ ভরে ভরে কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে এবার আবারও মিশিয়ে নিচ্ছি। যদি আপনাদের চালটা একটু পুরাতন হয় সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি লাগতে পারে। আবারও মিশিয়ে এবার হাই হিটে রান্না করব। যেহেতু আমরা এর মধ্যে দুধ ব্যবহার করেছি আর হাঁড়িটা ছিল সিমিলার, তাই আমাদের চুলার পাশ থেকে সরা যাবে না। তার জন্য যতক্ষণ না পর্যন্ত আমাদের প্লেন পোলাও বা ঝরঝরে সাদা পোলাওটা রান্না হয়ে পানিটা গায়ে গায়ে বা মাখা মাখা হয়ে না আসে, ততক্ষণ পর্যন্ত আমি চুলার পাশ থেকে সরে নিই। এরপরে সমস্ত রাইস ঢাকা দিয়ে দমে দিয়ে রেখে দিলাম ১০ থেকে ১৫ মিনিট। পোলাওর চাল বা রাইসটা রান্না হতে খুব বেশি একটা সময় লাগে না। এইবার বিয়েবাড়ির মতো অথেন্টিক ফ্লেভার আর টেস্টটা যদি আনতে চান, তাহলে তার মধ্যে দিয়ে দিতে হবে ১ টেবিল চামচ পরিমাণ ঘি, সাথে কেওড়া সুগন্ধি যদি হাতের কাছে গোলাপ জল থাকে সেটাও দিতে পারেন। এই তো এরই মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের একদম পানির সঠিক রেশিও সহ কিভাবে আপনারা ঝরঝরে সাদা প্লেন পোলাও রান্না করবেন তার টিপস সহ শেয়ার করলাম। এইবার ঘি আর কেওড়াটা একটু আলতোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে ২ থেকে ৩ মিনিট রাখবো দমে। এরই মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের পারফেক্ট ঝরঝরে সাদা প্লেন পোলাও রান্না হয়ে গিয়েছে। এই তো এইবার গরম গরম অবস্থায় আমি একটি ছড়ানো প্লেটে নিচ্ছি। এরই মধ্যে কিন্তু এখনও পারফেক্টভাবে রাইসটা ফুটেছে, আর এখন গরম থাকা অবস্থায়ও কিন্তু এক একটা রাইস এক একটা থেকে ভিন্ন, মানে একটার গায়ের সাথে একটা লেগেও আসেনি এমন। এই রাইসটা আপনারা কোনো প্রকার রোস্ট মুরগির গোস্ত অথবা নর্মাল গরুর মাংস রান্না ছাড়াই এমনিতে খেতেও কিন্তু অনেক বেশি মজার। এখন কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। অফ স্ক্রিনে পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি ২ টেবিল চামচ পরিমাণ চিনি মিশিয়ে নিয়েছি। এতে করে খেতে এর টেস্টটা আরও দুর্দান্ত হবে। এমনিতে খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে এইভাবে সঠিক রেশিও ফলো করে বাসায় কিংবা অতিথি আপ্যায়নে বিয়েবাড়ির ফ্লেভার বাবুর্চির হাতের সঠিক নিয়ম জেনে এইভাবে রান্না করতে পারেন প্লেন পোলাও বা ঝরঝরে সাদা পোলাও।